বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আজ সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে কিনা এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা রয়েছে। আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীরা হল ত্যাগ করলেও কিন্তু যারা ছেলে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু খুব একটা হল থেকে যাচ্ছেন না এবং তাদের একটি সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেয়ার মার্কেটে কিন্তু তাদের একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। এছাড়াও একেবারে উদ্ভূত পরিস্থিতির কারণে কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যাব, পুলিশ এবং বিজিবির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী তারা তৎপর রয়েছেন। যদিও নারী শিক্ষার্থীরা বলছেন যে বিভিন্ন বিষয়ে তাদের পরীক্ষা চললেও কিন্তু তারা এই হঠাৎ করে হল ত্যাগের নির্দেশে কিন্তু তাদের পড়াশোনার অনেকটাই ক্ষতি হবে। অর্থাৎ গতকাল দিনভর কিন্তু প্রায় ২ শতাধিক শিক্ষক কর্মকর্তাকে কিন্তু আটকে রেখে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে কিন্তু বহিরাগতরা হামলা করে। অর্থাৎ সেই হামলার পর থেকেই শিক্ষার্থীরা কিন্তু একটি বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি করে এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবিটি ছিল আসলে সেই দাবিতে কিন্তু তারা বিগত ১ মাস ধরেই আন্দোলন করে আসছেন। অর্থাৎ বহিরাগতরা কিভাবে এসে শিক্ষার্থীদের হামলা করলো, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কারো ইন্ধনে সেই হামলা হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখার দাবি কিন্তু জানিয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে কে বা কারা হামলা করেছে, অর্থাৎ তারা যে একটি রুমে অবরুদ্ধ ছিল, অর্থাৎ শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে দিনভর অবরুদ্ধ থাকার পর কিন্তু রাত ৮টার দিকে কিন্তু তাদেরকে হামলা চালিয়ে বহিরাগতরা কিন্তু তাদেরকে উদ্ধার করে। অর্থাৎ তারপর পরেই কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের একটি জরুরি সভায় কিন্তু আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং সকাল ৯টার মধ্যে হল থেকে কিন্তু শিক্ষার্থীদের ঘোষণা দেওয়া হয়। অর্থাৎ সেই লক্ষ্যে কিন্তু বিভিন্ন হলের শিক্ষার্থীরা আজকে সকাল থেকেই কিন্তু তারা হল থেকে বের হচ্ছেন এবং তারা তাদের বাড়ির উদ্দেশ্যে কিন্তু অনেকেই যাচ্ছেন এবং যে ছেলেদের হলগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা খুব একটা শিক্ষার্থীদের বের হতে দেখিনি। অর্থাৎ তাদের একটি আন্দোলন হওয়ার কথা কিন্তু আজকে রয়েছে, অর্থাৎ সেখানে একটি সমাবেশ হওয়ার কথাও রয়েছে। আমরা এই বিষয় নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু তারা তৎপর রয়েছেন এবং সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে নজরদারি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং গত রাতেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিলেন এবং শিক্ষার্থীদের বলছেন যে যখন বহিরাগতরা তাদের উপরে হামলা চালায় অর্থাৎ তখন কিন্তু জেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলেই ছিলেন। অর্থাৎ তাদের সামনেই তাদের উপরে হামলা করা হয়েছে, সেই বিষয়টি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং বহিরাগত যারা আছেন অর্থাৎ ক্যাম্পাসের ভিতর থেকে তারা নির্দেশনা না পেলে অর্থাৎ বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে কিন্তু সেই হামলা করতেন না, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ কারা বহিরাগতদের ইন্ধন দিয়েছে সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখার দাবি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রাখবেন সেই বিষয়ে বলছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে বলা হয়েছে যেহেতু হল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ছাত্ররা কিন্তু কোনোভাবেই ক্যাম্পাসের ভিতরে অবস্থান করতে পারবেন না, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ অবস্থা। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।